আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন হাতে জবান আমি আল্লাহ খুলে দিব। হাত কথা বলবে কার সঙ্গে? যে পা দিয়া দৌড়ায় দৌড়াইয়া বহু আলেমদের বুকের উপরে উঠে, বহু মাদ্রাসার ছাত্রদের উপরে উঠে নির্যাতন করেছ, পা কথা বলবে কার সাথে? কি আশ্চর্য কথা! শুধু হাত আর পা নয়, কান, চোখ, এমনকি শরীরের চামড়াগুলোর জবান খুলে দিবেন কে? ও দুনিয়ার মানুষেরা, কেমনে আমরা গুনাহ করি, এখনো কি আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকবে না? এখনো কি জাহান্নাম থেকে বাঁচার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসবে না? হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। মা বোনরা যারা বাড়ি থেকে শুনছেন, আপনারা এই আয়াতটা আজকে মন দিয়ে শুনে নিজের চামড়া দেখায়া দেখায়া হাঁটেন, বেপরদা হয়ে হাঁটেন। আল্লাহর এই আয়াতটা শুনে তারপরে হাঁটিয়েন। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। এই আয়াত আমি যেদিন পড়েছি নিজে স্তব্ধ হয়ে গেছি। কি সাংঘাতিক কথা! আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। সেদিন আল্লাহর দুশমনদেরকে, আল্লাহ জাহান্নামীদেরকে আল্লাহ তার দুশমন বলছেন। আল্লাহ বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের আগুনের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা মা জাউহা, যখন জাহান্নামের দিকে তারা যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কানের জবান খুলে যাবে, কান কথা বলবে। আপনি বলা লাগবে না, আপনার কানগুলো বলবে, রব তোমার এই বান্দাকে তুমি কানের নিয়ামত দিয়েছ। এই বান্দা কানে হেডফোন লাগিয়ে আজে বাজে গান শুনেছে, এই কান দিয়ে সে কোরআন শুনে নাই, কান দিয়ে ভালো কথা শুনে নাই, শুধু গীবত শুনেছে, কান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা শুনেছে, এই কান দিয়ে দিয়ে গান শুনেছে। যুবক ভাইয়েরা, কেমনে গান শোনো? কিয়ামতের দিন এই কান তোমার পক্ষে থাকবে না, কান তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে রে ভাই। আজ ভালো করে তুমি শুনে যাও। গোসলে গেলে কানটা সাফ করো, কানটা পরিষ্কার রাখো, কানের যত্ন নাও, কিন্তু কিয়ামতের দিন কান তোমার পক্ষে থাকবে না। এই কানে ইয়ারপড ঢুকিয়ে তারপরে অশ্লীল যে গান বাজনা শুনেছ, তুমি বলা লাগবে না, কানের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? কান বলবে, রব তোমার বান্দা কান দিয়ে দিয়ে এই এই আজে বাজে জিনিস শুনেছি। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চোখের জবান আল্লাহ খুলে দিবেন। দুনিয়াতে চোখ শুধু দেখে, কথা বলতে পারে না, কিন্তু চোখের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? আরে আমাদের চোখ আছে, গুনাহ করার সুযোগ আছে। একটা ছোট্ট গল্প আমার মনে পড়লো, আমি বলবো। কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে। এক অন্ধ লোক জন্মের পর থেকেই চোখে দেখে না। আমি তাকে বললাম, আচ্ছা ভাই, আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। আমি বললাম, ভাই আপনি কি জানেন দুনিয়া খুব সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ বললাম, ভাই আপনি চোখে দেখেন না, জানেন দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, মানুষও অনেক সুন্দর, আপনি তো দেখেন নাই। আচ্ছা, আপনি বললেন আপনি দেখেন না, আপনার খারাপ লাগে না, আল্লাহর কাছে কি অভিযোগ নাই যে আল্লাহ এত মানুষকে আপনি চোখে দেখার শক্তি দিলেন, আমাকে কেন দিলেন না? আমি তো চোখে দেখি না।
মাঝে মাঝে মন খারাপ হয় না? আল্লাহকে অভিযোগ করেন না? কয় না, আল্লাহর কাছে আমার অভিযোগও নাই। আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে বললাম, ভাই চোখে দেখেন না, আপনার খারাপও লাগে না? আল্লাহর প্রতিও আপনার কোনো ধরনের অভিযোগ নাই কেন? উত্তর দিয়েছি কি জানেন? শোনেন শোনেন, এদিকে তাকান। উত্তর দিয়েছি কি জানেন? আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কই হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগও নাই। আমি অবাক হয়ে গেলাম, অন্ধ লোকটা কি বলল? সে আমাকে অনেক জ্ঞান দিয়ে দিল। আমি বললাম, সত্যিই তো, আমাদের যাদের চোখ আছে পরনারীর দিকে তাকানোর সুযোগ আছে, কিন্তু যার চোখ নাই পরনারীর দিকে তাকানোর সুযোগ। আরো জোরে বলেন। আমাদের যাদের চোখ আছে ইউটিউবে গিয়ে অশ্লীল অশ্লীল ভিডিও দেখার সুযোগ আছে, কিন্তু যাদের চোখ নাই এই গুনাহটা করার কোনো সুযোগ। এই চোখ দিয়ে যা যা খারাপ জিনিস দেখেছেন, কিয়ামতের দিন চোখের জবান আল্লাহ খুলে দিবেন। চোখ বলবে, আল্লাহ তোমার এই বান্দা হাঁটার সময় এই এই নারীর দিকে তাকিয়েছে, তোমার এই বান্দা রাতের বেলা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে এই এই খারাপ খারাপ ভিডিও দেখেছে। আরে আপনি শুধু এতিম হয়ে শুনবেন, আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলে, কান আপনার বিরুদ্ধে কথা বলে। আশ্চর্যের ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। এর আগের আয়াত বলেছিলাম আল্লাহ বলেছেন হাত পা কথা বলবে, এই আয়াতে বললাম চোখ কান কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া জুলুদুহুম, এমন কি মানুষের শরীরের চামড়ার জবান খুলে দিবেন কে?